মানুষের দেহের যেমন কতগুলা বিভার আছে, রুহু বা আত্মারও বিভার আছে। দেহের বিভার দেহকে জীর্ণ করে দেয়, দুর্বল করে দেয়, হীন করে দেয়, অসুস্থ করে দেয়, বদমিজাজ সৃষ্টি করে দেয়। রুহের বিমার রুহকে দুর্বল করে দেয়, অসুস্থ করে দেয় এবং রুহুর শক্তিটা হারিয়ে ফেলে। সুতরাং দেহের যেমন চিকিৎসক আছে, রুহেরও চিকিৎসক আছে। দেহের চিকিৎসক ডাক্তার কবিরাজ, আর রুহের চিকিৎসক ওলি আল্লাহ। ওনারা মানুষকে শিক্ষা দেয় কিভাবে আপনার রুহকে ষড়রিপুর আক্রমণ থেকে বাঁচাইতে পারেন। দেহকে অসুস্থ করার যেমন ভাইরাস আছে, ভাইরাস আক্রান্ত হলে মানুষ রোগাগ্রস্ত হয়ে পড়ে, ওই রকম রুহুর ভাইরাসই হয়েছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রিপুগুলা। মূলত এই রিপুগুলাই আমাদের আত্মাকে অসুস্থ করে দেয়। এগুলো আত্মার বিমার। এগুলো আত্মাতে থাকে না, নফসের মধ্যে থাকে। এই রিপুগুলার সৃষ্টি হচ্ছে পিতার শুক্রকীট থেকে আমাদের নফসের জন্ম, এবং নফসের মাঝে এই রিপুগুলার থাকে, যে নফস আগুন, পানি, বায়ু, মাটি, চারটা উপাদানের সৃষ্টি। এই চারটা উপাদানে আমাদের মানব দেহ সৃষ্টি। আগুন, পানি, বায়ু, মাটি। আগুনের চরিত্র, পানির চরিত্র, মাটির চরিত্র এবং বাতাসের চরিত্র থেকেই এই রিপুগুলার উৎপত্তি এবং সৃষ্টি। সুতরাং এই চরিত্রটাই আমাদেরকে সে আগুন যেমন পুড়ে ছাই করে দেয়, ওইখান থেকে ক্রোধ রিপুর সৃষ্টি। ঝড় তুফান যেমন ভাঙে চুরমার করে দেয়, ওইখান থেকে আমাদের অন্য আরেকটা রিপুর সৃষ্টি। এইভাবে আমাদের প্রতিটা রিপু এক একটা উপাদান থেকে সৃষ্টি হয়ে আসছে। সুতরাং এই রিপু গিয়ে আমাদের পরম সত্তাকে, রুহুকে সে পাপের কাজ করাইয়া রুহুকে সে কুলসিত করে ফেলে। রুহু কিন্তু পবিত্র, সে আল্লাহর কাছ থেকে এসেছে। আর এই রুহুই আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানত আমরা আল্লাহর কাছে ফিরিয়ে দিতে হবে। অন্তত উন্নত করতে না পারি, যেমনটা নিয়ে আসছিলাম এমনটা তো ফিরিয়ে দিতে হবে। কিন্তু দেখা গেছে মানব জীবনে চলাফেরা করতে গিয়ে আমরা সেই আমানতের খেয়ানত করে বসে, ফলে রুহু আর আমানত আল্লাহর কাছে কিছু দেওয়ার মতো থাকে না, বরং নিজের অপকর্ম ছাড়া কিছুই দিতে পারে। সুতরাং আমাদের সবসময় রুহুকে সুস্থ সজীব রাখার জন্য দেহের যেমন পানীয় খাদ্যের প্রয়োজন, রুহের পানীয় খাদ্যের প্রয়োজন। রুহের পানীয় হলো ফায়েজ, আর খাদ্য হলো আল্লাহর জিকির। দেহের পানীয় হলো পানি, আর খাদ্য হলো খাবার। সুতরাং দেহ যেমন খাদ্য বিহনে, পানীয় বিহনে সুস্থ থাকতে পারে না, রুহু পানীয় খাদ্য বিহনে সুস্থ থাকতে পারে না। রুহুকে সুস্থ রাখার জন্য মুরাকাবা করতে হয়, ফায়েজ অর্জন করতে হয়, আল্লাহর জিকির করতে হয়। তবে মৌখিক জিকির নয়, আত্মার জিকির। মৌখিক জিকির করে যদি আপনি মসজিদ ফাটিয়ে ফেলেন, এতে রুহের কোন অ্যাকশন করবে না। মুখের জিকির রুহে যায় না, এতে মুখেই থাকে। কালবি জিকির আছে, আলা বি যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন কলবের প্রশান্তি হয়েছে আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের দ্বারা কলবে, রুহের মাঝে, আত্মার মাঝে প্রশান্তি আসে। আত্মা বলতে জীব আত্মাকে বোঝায়, আর রুহু বলতে পরম আত্মাকে বোঝায়। মুশকিল হয়েছে আমাদের সমাজে যারা পণ্ডিত, তাসাউফের বা সুফিবাদের কিতাবপত্র লিখেছে, তারা লিখতে গিয়া করছে উলট পালট। নিজে সুফি না, সুফির কথা বলতে গেলে যেমনটা হয়, তারা নফসেরও বলে আত্মা, রুহও বলে আত্মা। নফস আর আত্মা এক জিনিস নয়। নফস
এক জিনিস, রুহু এক জিনিস। নফসের সৃষ্টি পিতার শুক্রকীট থেকে, আর রুহু আসছে আল্লাহর পক্ষ থেকে ফুৎকারের মাধ্যমে। দুইটা তো দুই জগতের। কি বলেন, এক জগতের না দুই জগতের? নফস কুল্লু নাফসিন যায়কাতুল মউত, নফসের মৃত্যু আছে, সমস্ত নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু রুহিন যায়কাতুল মউত, জগতে কোথাও আছে নাকি কোন রুহের মৃত্যু নাই? রুহ তো আল্লাহ থেকে আগত, দেহের মাঝে সত্যই তো রুহ। আমি আপনাদেরকে কাছে বলতে 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 তুমি পর্যন্ত বলছি আপনার দেহের প্রভু আপনার রুহ বলছি, কিন্তু আমার জানা নাই অতীতে কোন সুফি সাধক রুহের বা আল্লাহর এত কাছে গিয়ে ব্যাখ্যা করেছে। আমি এটা ভাঙতে 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 বাইক করে দেখাইছি, এই যে দেখেন সাত আসমানে তার কোনো দরকার নাই, এমন মানুষ নাই যার ভিতরে রুহ নেই। এটাই আপনার ভিতরে আমার। আপনি পাপ করেন পুণ্য করেন, সাক্ষীর জন্য দুই কাঁধে দুই ফেরেশতা লিখতেছে, কোনো দরকার আছে? মালিক তো বসাই, রুহ তো দেখতে আছে, আপনি কি করতেছেন? কি বলেন, দেখে না? দেখে না? রুহ সাহায্য না করলে, যখন আমাদের নফস কোনো কাজ করে সাধনা করলে, সুফিদের দর্শনে যেটা আছে সাধকদের, সেটা এরকম হয়। সুফি সাধক যখন সাধনা করে তখন থেকে তার যে কলবটা আছে, কলবের চারপাশে রিপুগুলা তাকে বেষ্টন করে রাখছে। কলবের প্রথম স্তরের চারপাশে একটা সার্কেলের মধ্যে রিপুগুলা বেষ্টন করে রাখছে। দেখতে একটা শিয়াল, একটা কুকুর, একটা ভাগ, একটা বানর, একটা কুমির, একটা শূকর, বিভিন্ন রূপে রিপুগুলার তো আবার শাখা প্রশাখা আছে, চতুর্দিকে তাকে অবরোধ করে রাখছে। যখন মানুষটাকে দিয়ে পাপ করতে চায় নফস, জীবাত্মা যখন পাপ করতে চায়, তখন ওই যে রিপু, যেমন ক্রোধই ধরেন, ক্রোধ দেখতে বাঘের স্বরূপ, ক্রোধটাই ভিতরে মানবাত্মা আছে শিশুর মতো, ওটা মানুষ স্বরূপ, নূরের মানুষটা ওইটার গলায় টিপা ধরে। আমি বলছি সুফিদের দর্শনে যা দেখা যায়, আমার কথা বুঝতে কি অসুবিধা হয়? তখন রুহুটাকে ব্যগ্র রূপে একটা জানোয়ার, ক্রুদ্রা, ওই রুহের ভিতরে গলা টিপা ধরে ধরে বলে আমাকে নির্দেশ করো অ্যাকশন নেওয়ার জন্য। কারণ রুহু সাহায্য না করলে দেহ কোনো কাজই করতে পারবে না। পরিষ্কার না? পরিষ্কার না? কলবের সপ্তম স্তরের সাথে এই নফসের সাথে একটা যুগ সাজ আছে, একটা সূক্ষ্ম যোগাযোগ আছে। যখন তাকে গলা টিপে ধরে, তখন রুহু নফসকে একেবারে টিটি টুরি ব্লেন বলে, মাস্টার ব্লেন, যাহা আপনার দেহকে কন্ট্রোল করে, ছোট্ট একটা বুটের মতো একের একটা মাংস কেন্দ্র। রুহু যখন নির্দেশ করে ওই মাস্টার গ্লেনকে যে রিপুকে, মানে আমার ক্রোধ অ্যাকশন করতে বলেন, তখন এদিকে বেচারা রুহের জান যাইতেছে, গলা টিপে ধরছে, ছাড়তেছে না। যখন বলে ঠিক আছে অ্যাকশনে যাও, তখন ওই মাস্টার গ্লেন নির্দেশ করার সাথে সাথে তার চেহারা, তার অঙ্গ ভঙ্গ সব ক্রোধে ফেটে পড়ে, তখনই মারামারিটা শুরু হয়ে যায়। সে কাউকে মারার আগে, নফস কাউকে আক্রমণ করার আগে, নফস কিন্তু প্রথমে রুহের উপর আক্রমণ করে আসছে। পরিষ্কার না? পরিষ্কার না? আমি কি কথাটা কিছুটা ধারণা দিতে পারছি? সাবজেক্টটা অত্যন্ত কঠিন, রুহানি জগতের সর্বোচ্চের সবগুলো। যখন গলা টিপে ধরে রুহু তখন বন্দী হয়ে বাধ্য হয়ে তাকে নির্দেশ করে রিপুকে তুমি অ্যাকশনে যাও, তখন রিপু তার সারা শরীর ছড়ায় পড়ে এবং তার হাত পাও চোখ কান সব। মানুষ রাগ হলে কিন্তু স্বাভাবিক থাকে না, থাকে ওই রিপুর প্রভাব এসে তখন মানুষের উপরে হিংস্র হয়ে আঁকড়ে ধরে মারামারি কাটাকাটি করে। পরিষ্কার না? পরিষ্কার নয়? কিন্তু কাউকে আঘাত করার আগে
আমাদের জানতে হবে আমি নিজেও কিন্তু বন্দী। অর্থাৎ আমার যে সত্তা, আমার ভিতরে যে রূপ, আমি তাকে গলার টিপে ধরে কুটা করছি। পরিষ্কার না পরিষ্কার না? এটা অহর্নিশ হচ্ছে। ওইরকম লোভ, ওইরকম ক্রোধ, লোভ, কাম, প্রতিটা রিপু যখন তাকে আঁকড়ে ধরে, একটা একটা সবটা একসাথে কাজ করবে না, এক এক সময় এক একটা। এমন মানুষ নেই যার এই রিপু একটা মানে একটা কম আছে। সবার সব কয়টা রিপু আছে, কিন্তু সব কয়টা রিপুর অ্যাকশন একসাথে নয়, পর্যায়ক্রমে এক একটা কাজ এক এক সময় করে। ওইরকম লোভ রিপুটা তাকে গলার টিপে ধরলে সে চেষ্টা করে লোভের হাত থেকে বাঁচতে, ক্রোধের হাত থেকে বাঁচতে। চারপাশে একটা বাঘ, একটা কুকুর, একটা শুকর, একটা কুমির, বিশ্রী এবারে জানোয়ার চারপাশে গ্রাউ দিয়ে রাখছে, বাইরে বা কোথায়? সুতরাং সে যা বলছে তাই শুনতে হয়। তখন তার নির্দেশ অনুযায়ী লোভেরকে নির্দেশ করে যে তুমি অ্যাকশনে যাও। তখন লোভ অর্থাৎ মাস্টার ব্রেন যেন সে নির্দেশ করে, এখান থেকে এক জাতীয় লালা বের হয়, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গায় ছড়িয়ে পড়ে, সারা অঙ্গ প্রত্যঙ্গ তখন মারামারি বা চুরি ডাকাতিতে লিপ্ত হয়ে পড়ে। পরিষ্কার না পরিষ্কার না? ওই রকম কাম রিপুটে তাকে ওইভাবে জড়ায় ধরলে তখন সে কাম থেকে বাঁচতে চেষ্টা করে, পারে না রুটে। কিন্তু সে যখন নির্দেশ করে নফসকে, আমি বলতেছি মাস্টার ক্লিনটা নফস, ওটা এখানে থাকে দুই ব্রুর মাঝে। নির্দেশ করার পরে সে যখন নির্দেশ করে তখন সারা বডি কাজ করতে থাকে। পরিষ্কার না পরিষ্কার না? তাহলে আমি পাপ করার আগে আমার সত্তাকে বন্দি রেখে আমাকে দিয়ে পাপ করে দেয়। আমার সত্তাকে বন্দি না করে আমাকে দিয়ে পাপ করবার কারো কোনো অধিকার নাই, ক্ষমতা রাখে না। সুতরাং এইভাবে আমরা পাপ করতে 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 আমাদের যে পরম সত্তা রূহ, সে আস্তে আস্তে রুগ্ন হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তখন সে আর বাধা দেবার মতো শক্তি রাখতে পারে না, হারিয়ে ফেলে। ফলে দেদারসে নফস যেভাবে খুশি সেভাবে পাপের কাজ করে। পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং এই নফসের বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে হলে যিনারা নফসের সাথে, ষড়রিপুর সাথে যুদ্ধে জয়লাভ করতে পেরেছেন এমন কমান্ডারের প্রয়োজন। নবুয়তের যুগে ওই কমান্ডারদেরকে নবী বলেছে, রাসূল বলেছে। বেলাতের যুগে ওই বিজয়ী নেতাদেরকে মহামানব ওলি আল্লাহ বলে। পরিষ্কার না পরিষ্কার না? তারা জানে কোন কৌশলে আপনি বাঘকে বন্দি করবেন, কোন কৌশলে কুমিরকে বন্দি করবেন, তারা জানে। সুতরাং এই ফর্মুলা তাদের কাছ থেকে শিখে আপনি যখন আগাইবেন, একটা সময় হবে আপনার পরম সত্তা ষড়রিপুর আঘাত থেকে নিজেকে মুক্ত রাখতে রাখতে সে একদম সুস্থ হয়ে যাবে। সুস্থ হয়েছিল তার শক্তি বৃদ্ধি পাবে। তার শক্তি বৃদ্ধি পেলে ষড়রিপু তাকে আর দাগা দিতে পারবে না। রাসূল বলেছেন, তোমাদের মাঝে শয়তান আছে, আমার ভিতরে শয়তান আছে। আমার শয়তানকে আমি মুসলমান করেছি, তোমরা তোমাদের শয়তানকে মুসলমান করে নাও। এই মুসলমান করার অর্থ ষড়রিপুকে বন্দি করে নাও। ষড়রিপুকে বন্দি করার অর্থ তাকে স্বেচ্ছাচারী হইতে দিও না, তাকে সাধনা করে তোমার বশে নিয়ে আসো। রিপু একটাও খারাপ নয়, খারাপ কাজ করলে খারাপ, কিন্তু আপনি যদি রিপুকে বসে আনতে পারেন সাধনা করে, তাহলে এই রূপই আপনাকে মঞ্জিলে মকসুদে পৌঁছায় দেবে। যেমন লোভ যদি পরিশুদ্ধ হয় আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা যাবে। যার আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা নাই সে ইবাদত করবে কি কারণে? একটা ইবাদতের দরকারও নেই। ক্রোধ যদি সংযমী হয় ইমানের তেজস্বী বৃদ্ধি পাবে। কাম যদি পরিশুদ্ধ হয় তখন আপনার মধ্যে আল্লাহকে পাওয়ার প্রেম জাগ্রত হবে। এমন প্রেম মানে বেহাল করে ফেলে। আপনারা শুইতে দিবে না, রাত্রে কষ্ট ঘুমাইবেন, কোনো কায়দাই নেই। ছেলে আপনার উঠে দিব, বসে বসে মালিক উঠে যোগাযোগ করবেন কি
কি বলছি আমার কথা বুঝছেন? এগুলো এমন ভাবে আপনাকে সাহায্য করবে যারা আপনার পরম বন্ধু, যদি তাকে আপনি বশ করতে পারেন। সম্মানিত আশিকের রাসূলরা, সুফিরা এই কোর্সটা মূলত শিক্ষা দেয়। নবীগণ, রাসূলগণ সৃষ্টির আদি থেকে শুরু করে কোর্স ওইটাই করেছে।